সাকিব আল হাসান নেতৃত্ব ছাড়ার পর চলতি বছরের জানুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে ৩ ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করা হয়। শান্তর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার আগে অধিনায়কের আলোচনায় ছিলেন লিটন দাসও। তবে শেষ মুহূর্তে শান্তর হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন বিবিসি। শান্তর নেতৃত্বে গত ১ বছর খুব একটা খারাপ করেননি বাংলাদেশ। অধিনায়ক হিসেবে যোগ্যতার প্রমাণ ভালোভাবেই দিয়েছেন এই দলপতি। তবে শান্তর অনুপস্থিতিতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে নেতৃত্ব দিয়েছেন লিটন। আর এই সিরিজে অধিনায়ক লিটন নজর কেড়েছেন বেশ। তার অসাধারণ নেতৃত্বে দুবাইয়ের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। শান্ত ইনজুরিতে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে টেস্টে বাংলাদেশে একটি ম্যাচ জিতলেও ওয়ানডেতে কোনো জয়ই পাননি টাইগাররা। তবে টি-20তে লিটন দায়িত্ব কাঁধে নিয়ে দলের চেহারাই বদলে ফেলেছেন। স্বাভাবিকভাবে এই সিরিজের পর লিটনের অধিনায়কত্বে আসার বিষয়টি আলোচনায় এসেছে। লিটনও ইতিবাচক প্রক্রিয়া জানিয়েছেন। বিবিসি চাইলে নেতৃত্বে আসতে কোনো আপত্তি নেই এই তারকার।